আমরা আমাদের পরিবার বলতে কি বুঝি? বাবা, কাকা, জ্যাঠা, জেঠিমা, কাকিমা, দাদু, ঠাকুমা, স্ত্রী, পুত্র, এইগুলোকে নিয়ে আমরা আমাদের সংসার পরিবার বুঝি। কিন্তু এই মনুষ্য সৃষ্ট এই সংসার কি শুধু কি পরিবার বলবো? যে গাছটি আমাকে ছায়া দেয়, যে গাছটি আমাকে বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়, সে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত নয়? যে পাখিটি এই খরতাপেও বসন্তের সময় আমাকে গান শোনায়, সেই পাখিটি আমার পরিবারের কেউ নয়? যে পশুগুলো আমরা বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল দেখলে, পিরামিডটা দেখলে, যে পশুগুলো আমাদের এই বাস্তুতন্ত্রের ভারসাম্যকে বজায় রাখে, তারা আমাদের পরিবারের কেউ নয়? সকলেই তো আমাদের পরিবারে, শুধু তো মানুষ নিয়ে কি এই পরিবার? এই পরিবারের মধ্যে গাছ গাছালি, পাখ পাখালি সবাই রয়েছে। এই যে ক্লাইমেট চেঞ্জ, এই যে ওয়েদার চেঞ্জ, এটার কারণটা কি? অত্যাধিক বৃক্ষচ্ছেদন। আমরা নির্বিচারে এই যে গাছ কেটে যাচ্ছি, এর প্রভাব তো আমাদের উপরেই পড়ছে, পরিবেশের উপরেই পড়ছে। সুকান্ত ভট্টাচার্য যেখানে বলেছিলেন যে আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুস্থ স্বাভাবিক পৃথিবী উপহার দিতে হবে, কোথায় আমরা দিয়ে যাচ্ছি? আমরা যেভাবে নির্বিচারে গাছ কেটে যাচ্ছি, আমাদের এই প্রাকৃতিক ভারসাম্যকে বিনষ্ট করে চলেছি, সেটা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই বৃক্ষচ্ছেদন, এই অতিরিক্ত বৃক্ষচ্ছেদন, বৃক্ষরোপণ না করে অতিরিক্ত হারে বৃক্ষচ্ছেদনকে নিয়েই গড়ে উঠেছে আমাদের আজকের আলোচ্য কবিতা টেড হিউজের মাই ওন ট্রু ফ্যামিলি। এই কবিতাটি আমি প্রত্যেকটি শব্দের অর্থ ধরে ধরে, লাইন ধরে ধরে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের এই কবিতাটি তোমাদের কাছে পরিষ্কার হয়ে উঠবে। কবিতাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের পরামর্শ দিও দেখার জন্য, এবং অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো ও পাশের নোটিফিকেশন অল করে রেখো, যাতে আমরা সবার আগে তোমাদের হাতের মুঠোয় পৌঁছাতে পারি। এডওয়ার্ড জেমস টেড হিউজ একবার স্কুলের ছাত্রছাত্রীদের একটি চিঠি লিখেছিলেন বৃক্ষরোপণ নিয়ে, এবং সেই চিঠির শিরোনাম ছিল চিলড্রেন প্লান্ট ট্রিজ ফর টুমরো। চিলড্রেন প্লান্ট ট্রিজ ফর টুমরো। এই চিঠির রূপভেদী সম্ভবত মাই ওন ট্রু ফ্যামিলি, এবং এই কবিতাটি ছোটদের বই মিট মাই ফ্যামিলি, দ্য আমেরিকান বুক পাবলিকেশন থেকে এই বইটি প্রকাশ হয়েছিল। এবং চিলড্রেন প্লান্ট ট্রিজ ফর টুমরো, এই চিঠির রূপভেদী সম্ভবত এই মাই ওন ট্রু ফ্যামিলি, যেটা আজকে তোমাদের কাছে আমি আলোচনা করব। Once I crept in an oak wood. I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Once I crept in. Crept in শব্দের অর্থ যে চুপি সারে। আমি একবার চুপি সারে ইন অ্যান ওক উড, একটা ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম। আই মিনস দ্য পোয়েট, কবি, নাগরিক কবি, সচেতন, সমাজ সচেতন কবি। তিনি একবার চুপিসারে ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলেন। কেন? আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। আমি, স্ট্যাগ শব্দের অর্থ হচ্ছে পুরুষ হরিণ, অর্থাৎ হরিণ, হরিণী, সেই পুরুষ হরিণকে বলা হয় স্ট্যাগ। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। আমি একটা পুরুষ হরিণকে খুঁজতে খুঁজতে আমি প্রবেশ করেছিলাম কোথায়? চুপিসারে প্রবেশ করেছিলাম ওক গাছের জঙ্গলে। I met an old woman there. আমি সেখানে একটা বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা পেয়েছিলাম, অর্থাৎ একটা বৃদ্ধা মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। All nobly stick, যিনি টলমল করে একটা ছড়ি হাতে নিয়ে এগোচ্ছিলেন, and a rag, এবং তার পোশাক ছিল ন্যাগরা, ছিঁড়া জাতীয় কাপড়। তাহলে I met an old woman there, আমি সেখানে একটা বৃদ্ধার সঙ্গে সাক্ষাৎ পেয়েছিলাম। All nobly stick and rag, যে টলমল করে তার ছড়ি ধরে, ন্যাগরা অর্থাৎ ছিঁড়া কাপড় পরিহিতা সেই মহিলা টলমল করে ছড়ি ধরে ধরে হাঁটছিলেন। She said, তিনি বললেন, I have your secret here inside my little bag. I have your secret here. আমার কাছে আছে
তোমার অমূল্য রতন, গোপন অমূল্য রতন, সিক্রেট হিয়ার, অর্থাৎ গোপন বিষয়। সেই গোপন কি? আমাদের প্রাণ। যে প্রাণ আমাদের গোপন, সেই প্রাণকে আমরা দেখতে পাই না, আত্মাকে আমরা দেখতে পাই না, যেটা আমাদের শরীরের মধ্যে কোথায় আছে আমরা কেউ জানি না, কিন্তু সেটাই বেরিয়ে গেলে আমরা কি করি? এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হয়, অর্থাৎ আমরা আর এই সজীবতায় থাকতে পারি না। তাহলে সেই যে গোপন বিষয়টা কোথায় আছে? ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার ছোট্ট ব্যাগের মধ্যে। তার কারণটা কি? আমাদের প্রাণ গাছের মধ্যেই লুকিয়ে আছে, কারণ গাছ যদি না অক্সিজেন দেয় তাহলে আমরা তো বেঁচে থাকতে পারবো না। অক্সিজেন আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অক্সিজেন ছাড়া আমরা কখনোই বাঁচতে পারি না। আর এই অক্সিজেন সরবরাহ করে কে? অক্সিজেন সরবরাহ করে গাছ। সেই জন্য বৃদ্ধা বলছেন যে আমার ব্যাগের মধ্যে তোমার গোপন বিষয়টা আছে, অর্থাৎ তোমার প্রাণ লুকোনো আছে আমার ছোট্ট ব্যাগের মধ্যে। Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. Then she began শুরু করলো to cackle. ক্যাকল শব্দের অর্থ হচ্ছে অট্ট হাসি, হাসা। একটা অদ্ভুত ধরনের হাসিকে বলা হয় ক্যাকল। দেন সি বিগ্যান টু ক্যাকল, তারপরে সে একটা অদ্ভুত ধরনের হাসি হাসলো। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, এবং আমি শুরু করলাম টু কোয়েক। কোয়েক শব্দের অর্থ হচ্ছে কাঁপা, এবং আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। সি ওপেন্ড আপ আর লিটল ব্যাগ, তিনি তার ছোট্ট ব্যাগটা খুললেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, এবং আমি দুবার জেগে উঠলাম। এই দুবার জেগে ওঠা কেন? না, একবার হচ্ছে তিনি এই যে তার সম্মুখীন হওয়া, তার ফলে যে আমার জাগরণ, সেই জাগরণটা, তার ভয়ে আমার যে জাগরণ, সেটা একটা জাগরণ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে তার ব্যাগটা খোলার পরে আমার যে বোধের জাগরণ, সেই বোধের জাগরণের ফলে আর একবার জাগরণ হলো। তাহলে এই জন্য বলা হয়েছে আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি দুবার জেগে উঠলাম। সারাউন্ডেড, আমাকে ঘিরে রেখেছে, বাই এ স্টেয়ারিং ট্রাইব, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকা একটা উপজাতি। এই উপজাতিটা কি? ওক গাছের উপজাতিকে। এখানে ওক গাছকে পার্সনিফিকেশন করেছেন কবি, পার্সনিফাই করেছেন, ব্যক্তিত্ব আরোপ করেছেন। ওক গাছগুলার যেন গাছ নয়, তারা আমাদের পরিবারের অন্তর্ভুক্ত একটা মেম্বার, একটা সদস্য। তাই তাদের ব্যক্তিত্ব আরোপ করতে গিয়ে কবি যেন তাদেরকে বলেছেন তার একটা উপজাতি, ট্রাইব। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এবং আমাকে বাঁধা হয়েছে, টাইড শক্ত করে বাঁধা হয়েছে, টু এ স্টেক একটা খুঁটির সঙ্গে। এবং আমাকে বাঁধা হয়েছে কিসের সঙ্গে? খুঁটির সঙ্গে। তাহলে সেই মহিলাটি যখন অট্টহাসি হাসতে শুরু করলো, অদ্ভুত ভাবে হাসতে শুরু করলো, আমি কাঁপতে শুরু করলাম। আই বিগ্যান টু কোয়েক। তারপরে সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, তিনি তার বা সে তার ব্যাগটা খুললো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি দুবার জেগে উঠলাম। সারাউন্ডেড, ঘিরে রেখেছিল, বাই এ স্টেয়ারিং ট্রাইব, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকা এই উপজাতিটা। অ্যান্ড মি টাইড, এবং আমাকে বাঁধা হয়েছিল, টু এ স্টেক একটা খুঁটির সঙ্গে। দে সেইড, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। We are chopped down, we are torn up, you do not blink an eye, unless you make a promise now, now you are going to die. প্রত্যেকটা ছন্দ মিল আছে, ফ্যামিলি, আই, ডাই। এই যে বলছে দে সেইড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা কারা? আমরা ওক গাছ। অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আমরাই তো তোমার প্রকৃত পরিবারের সদস্য। উই আর চপ ডাউন, আমাদেরকে কাটা হচ্ছে। উই আর টর্ন আপ, টিয়ার টর্ন টর্ন, টর্ন আপ শব্দের অর্থ হচ্ছে উবড়ে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে উবড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান্ড আই, তোমরা, ব্লিঙ্ক শব্দের অর্থ হচ্ছে এমনি চোখ পিটপিট করা, কিন্তু এখানে পলক ফেলা। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান্ড আই, তোমরা চোখের পলকও ফেলছো না, অর্থাৎ তোমরা এটার দিকে কোনোভাবে নজরই দিচ্ছ না, তোমরা এটাকে কোনোভাবে তাকাচ্ছই না। আমাদেরকে যথেচ্ছভাবে উবড়ে ফেলা হচ্ছে, কাটা হচ্ছে, অথচ তোমরা সুসভ্য নাগরিক হয়েও তোমরা এটার দিকে কোনোভাবে দৃষ্টিপাত করছো না। আনলেস ইউ মেক আ প্রমিস, যদি তুমি প্রতিজ্ঞা না করো, শপথ না করো, নাও এখন, নাও ইউ আর গোয়িং টু ডাই, তোমাকে নিশ্চিত মরতে হবে। এই ভবিষ্যৎবাণী সত্যিই যদি গাছেরা আমাদেরকে করতে পারতো, এবং আমাদেরকে সত্যি বেঁধে গাছেরা যদি এটা করতে পারতো, তাহলে বোধহয় মানুষের এই সচেতনতা আসতো। গাছ যেহেতু নির্বিকার, আমরা একটা গাছের তলায়, যে বট গাছটাকে আমরা আগের দিনে ডালটা কেটে আসি, সে যে যন্ত্রণায় ছটফট করে, জগদীশচন্দ্র বসুর যন্ত্রটা আমরা পেলেই বুঝতে পারতাম গাছ কতটা কাঁদে তার এই যন্ত্রণায়। যে ডালটা কেটে এলাম,
আমি কেটে এলাম, পরের দিনে সেই গাছটার তলাতেই আমি যখন ছায়ার জন্য বসলাম, সেই গাছটা প্রতিবাদ করে না, সেই গাছ নির্বিকারে আমাকে ছায়া দেয়, নিঃশব্দে সে প্রতিবাদহীন অবস্থায় আমাকে ছায়া দেয়, সে তো প্রতিবাদ করে না। যদি প্রতিবাদ করতে পারতো তাহলে বোধহয় মানুষের এই অন্যায় কর্মটা অনেকটাই থেমে যেত। সেই জন্য এই শব্দটা, এই বাক্যের মধ্যে যেন সেই শব্দগুলোই অনুরণিত হয়েছে। বলছে উই আর চপ ডাউন, আমাদেরকে যথেচ্ছভাবে কাটা হচ্ছে, উই আর টর্ন আপ, আমাদেরকে যথেচ্ছভাবে উবড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা তো চোখের পলকও ফেলছো না, তোমরা তো তার দিকে একবারও দৃষ্টিপাতও করছো না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি তুমি এখন শপথ না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তোমাকে মরতে হবে, নিশ্চিত মরতে হবে। অর্থাৎ এটা গাছ যেন বলছে, গাছকে যদি আমরা না কাটি, না প্রতিবাদ করি এই গাছ কাটার বিরুদ্ধে, তাহলে আমাদেরকে মরতে হবে। অর্থাৎ পরোক্ষভাবে আমরা তো তাই দেখছি, এই যে আমাদের ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, জলবায়ুর চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই যে আমাদের ওয়েদারের মধ্যে একটা এক্সট্রিম ভাব, আমরা 6 ঋতু পড়েছি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তার মধ্যে এখন আমরা 3টে ঋতু দেখছি, শীত, গ্রীষ্ম আর বর্ষা। শরৎ, হেমন্ত, বসন্ত সবই নামে রয়ে গেছে, বইয়ে শুধু নয়। শরৎ নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হেমন্ত নাম হেমন্ত মুখোপাধ্যায়, বসন্ত সেও বসন্ত একটা নাম হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা কোকিল, বসন্তের বার্তাবাহক যে কোকিল, আমরা জন কিটসের বহু কবিতায়, নাইটেঙ্গেল, আমাদের মহিদলাল মজুমদারের কবিতায় যে কোকিলের আভাস পাচ্ছি, কোকিলের আমরা ডাক পাই, শব্দ পাই কবিতাগুলোর মধ্যে, সেখানেও আমরা দেখছি কোকিল আজকে বসন্ত না দেখে, বসন্তের দূত বলা হয় কোকিলকে, সেই বসন্তকালে কোকিলকে না ডাকতে দেখে দেখি শীতকাল, বর্ষাকাল, দিনে রাতে সর্বত্র সে কুকু শব্দ করে যাচ্ছে। তার মানে সেও ঋতু চিনতে পারছে না। তাহলে আমাদের যে 6 ঋতু, এটা বইয়েই রয়ে গেছে, আমাদের বাস্তবে আর দেখতে পাচ্ছি না। আজকে আমরা যখন এই গরমে হাঁসফাঁস করছি, হঠাৎ গরম পড়ে যাচ্ছে, আবার এই গরম চলতে চলতে হঠাৎ দেখা যাবে প্রচন্ড বর্ষা চলছে, আবার বর্ষা কাটতে না কাটতে দেখা যাবে শীত পড়ে গেল হঠাৎ করে। এই যে এক্সট্রিম ভাব, এই এক্সট্রিম ভাবটা কিসের জন্য? এই অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের জন্য। আর এটাই তো আমাদের মানব সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে, পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে ভবিষ্যৎবাণী ওক গাছ করেছে, নাও ইউ আর গোয়িং টু ডাই, তোমাকে মরতে হবে, এটা তো বাস্তব। ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, সোয়ার নাও ইউ উইল প্লান্ট টু, unless you swear the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. Whenever you see, যখনই তুমি দেখবে, গাছ উপদেশ দিচ্ছে, ওক গাছ উপদেশ দিচ্ছে, whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে একটা ওক গাছ কাটা গেছে, swear, শপথ নাও, now you will plant two, তখনই তোমরা 2টো গাছ বসাবে। অর্থাৎ বৃক্ষরোপণ, গাছ লাগাও প্রাণ বাঁচাও, সেই যে স্লোগান, সেই স্লোগান এই কবিতাতে তো অনুরণিত হয়েছে, প্রতিধ্বনিত হয়েছে। গাছ লাগাও প্রাণ বাঁচাও, প্রাণ বাঁচাতে গেলে গাছ লাগাতে হবে। অর্থাৎ যেখানেই একটা গাছ কাটা হবে সেখানেই 2টো গাছ বসাতে হবে। সেই জন্য ওক গাছ যেন আমাদেরকে সচেতন করে দিচ্ছে, whenever you see an oak tree felled, যখনই তুমি একটা ওক গাছকে কাটা দেখবে, কাটা পড়তে দেখবে, swear, প্রতিজ্ঞা করো, শপথ নাও, নাও ইউ উইল প্লান্ট টু, তুমি 2টো গাছ বসাবে। আনলেস ইউ সোয়ার, যদি তুমি শপথ না নাও, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, তাহলে এই কালো ছাল তোমাকে ভাঁজ করে তোমাকে জড়িয়ে রাখবে। রিঙ্কল শব্দের অর্থ হচ্ছে ভাঁজের মধ্যে আটকে রাখা, কিন্তু এখানে জড়িয়ে রাখবে, কালো কালো ওক গাছের ছালগুলো তোমাকে ভাঁজের মধ্যে জড়িয়ে রাখবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং সেই ভিতরে প্রবেশ করবে, আবার ভিতরে প্রবেশ করবে সেখানে, হোয়ার ইউ আর বর্ন, যেখানে তুমি জন্মেছ, বাট নেভার গ্রিউ, কিন্তু কখনোই বড় হওনি। কারণ এইখানে যেন বলা হয়েছে, সেই গাছের মূলরোমের কথা বলা হয়েছে, সেখানেই তো গাছের জীবনী শক্তি লুকিয়ে আছে। আমরাও যেন সেই মাঠ ভূগর্ভস্থ অবস্থায় রয়েছি, সেখান থেকে আমরা উঠে আসি এই পৃথিবীতে, এবং পৃথিবীর বহির্ভাগে আমরা বড় হই। গাছ বলছে যদি গাছ না লাগাও, তাহলে তোমাদেরকে আবার সেই জায়গাতে প্রবেশ করতে হবে যেখানে তুমি জন্মেছিলে কিন্তু বড় হওনি। দিস ওয়াজ মাই ড্রিম, কবি বলছেন এটা আমার স্বপ্ন। আসলে ওক গাছের জঙ্গলে গিয়ে তো গাছ তাকে জড়িয়ে ধরেনি, গাছ তাকে তো এই শাস্তির কথা বলেনি। এটা আমাদের মানব চেতনায় বিবেকের এক একটা জাগরণ। সেই বিবেকের জাগরণে
কবি যেন দেখতে পাচ্ছেন, দিস ওয়াজ মাই ড্রিম, এটা আমার স্বপ্ন। beneath the boughs and the dream all that altered me when I came out of the oak wood back to human company. My walk was the walk of a human child, but my heart was a tree. This was my dream, এটা ছিল আমার স্বপ্ন। কোনটা? ওক গাছ যেন আমাকে জড়িয়ে ধরেছে, ওক গাছ যেন আমাকে শাসিয়ে বলছে, যদি একটা গাছ কাটা হয় তাহলে সেখানে দুটো গাছ বসাও, না হলে তোমাকে হত্যা হতে হবে, তোমাকে মারা যেতে হবে। দিস ওয়াজ মাই ড্রিম, এটা আমার স্বপ্ন। বিনিথ দ্য বাউজ, গাছের ডালের নিচে বসে এটাই ছিল আমার স্বপ্ন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, আর এই স্বপ্নটাই আমাকে কি করলো? পরিবর্তন করলো। অর্থাৎ এখানে কবি যেন কবি একা নন, কবি হচ্ছেন সচেতন সুনাগরিকের প্রতিনিধি। প্রত্যেকটা সচেতন নাগরিকের এই স্বপ্ন যেন তার জীবনাদর্শনকে পরিবর্তন করে দেয়, তার জীবনে যেন একটা নতুন মোড় নিয়ে আসে। সেই মোড় কি? গাছ লাগাও প্রাণ বাঁচাও। অর্থাৎ বিবেকের মধ্যে যেন একই শব্দ, একই বাক্য, একই প্রবাদ অনুরণিত হয়, গাছ লাগাও প্রাণ বাঁচাও। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি when I came out of the oak wood, যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন আমি মানুষের সহচর্য নিলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল মানব শিশুর মতো, বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গিয়েছিল গাছের মতো। অর্থাৎ আমি মানুষের মতো চলছি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেছে কি? গাছ। সেখানে যেন গাছ ছাড়া অন্য কিছু আমার হৃদয়ের মধ্যে স্থান পায়নি। এইখানে যেমন তোমাদের একই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত, আমি দেখি কবিতায় শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন, গাছ তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। সেখানে সুনাগরিক হয়ে তাকে তো গাছ দেখা, এটা তার কর্তব্য, গাছ বসানো কর্তব্য। তেমনি রবীন্দ্রনাথের বলাই গল্প যদি পড়ি, সেখানে একটা শিমুল গাছকে নিয়ে রবীন্দ্রনাথ সুন্দর একটা গল্প এঁকেছেন। সেখানে যে শিমুল গাছটা ছিল বলাইয়ের দোসর, এবং ওই বলাই যখন ঢালু পার ধরে দুর্বা ঘাসের মধ্যে গড়িয়ে যেত, তখন সে নিজে দুর্বা ঘাস হয়ে যেত। অর্থাৎ আমরা যতক্ষণ না পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে এই গাছকে একাত্ম করতে পারছি, একাত্মভূতি করতে পারছি, আমার হৃদয়ের মধ্যে যখন এই গাছকে স্থান দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত তো গাছ আমার পরিবারের সদস্য হবে না। তাই আমাদের পৃথিবীকে বাঁচাতে গেলে এই স্বপ্ন প্রত্যেকটা সুনাগরিক সচেতন নাগরিককে দেখা উচিত, এবং এই স্বপ্নই তাকে পরিবর্তন করবে। আর এই স্বপ্ন যখন তাকে পরিবর্তন করবে, তখন তিনি মানবের মতো হাঁটবেন, মানুষের মতো আচরণ করবেন, মানুষের মতো চলাফেরা করবেন, কিন্তু তার হৃদয়টা হয়ে যাবে গাছের মতো, হৃদয়টা হয়ে যাবে নরম, প্রত্যেককে ছায়া দানকারী গাছের মতো, এবং তার হৃদয় কেঁদে উঠবে গাছের জন্য। আর যতদিন না পর্যন্ত আমাদের এই হৃদয় গাছের জন্য কেঁদে উঠছে, ততদিন পর্যন্ত বৃক্ষরোপণ, গাছ লাগাও প্রাণ বাঁচাও, এটা আমাদের মর্মে মর্মে ধ্বনিত হবে না। এই মর্মধ্বনি কবি টেড হিউজ যেন তার মাই ওন ট্রু ফ্যামিলির মধ্যে ফুটিয়ে তুলতে চেয়েছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।